जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। এজন্যই তো কবি সুন্দর করে বলেন, আল্লাহ আপনি যদি আমার হয়ে যান দুনিয়ার সব তো আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান আসমান তো আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান জমিন তো আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান দুনিয়ার সমস্ত কুল মাখলুকাত আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান দুনিয়ার ক্ষমতা আমার হয়ে যাবে, আপনি যদি আমার হয়ে যান দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি সব কিছু আমার হয়ে যাবে। আর যদি আপনি আমার না হন দুনিয়ার সব কিছুর পাওয়ার পরেও আমার কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। अल्लाहु अकबर बोलें। लिल्लाहि मुल्कुस समावाति वल अर्दि यख्लुकु मा यशा, यहबु लिमन यशाउ इनासा व यहबु लिमन यशाउ ज़ुकुर औ युज़व्विजुकुम ज़ुकुराना व इनासा। अल्लाहु अकबर बोलें। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। বলেন তো দেখি সব কিছুর মালিক কে? আমাদের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় নাকি? সবাই তো বলেন না, বলেন না আমাদের রব কে? আওয়াজ করে বলেন আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের বিধানদাতা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের সন্তান দেওয়ার মালিক কে? ওই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করার সুযোগ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিযুকুম যুকরানা ওয়া ইনাসা। এ মুসলমান মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টাই দান করি, আবার যাকে ইচ্ছা গোটা জিন্দেগি ভর আমি বন্ধা করে রাখি। বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু অনেক সময় দেখা যায় একজন মা দুইবার তিনবার চারবার যখন কন্যা সন্তান জন্ম দেয়, শ্বশুর বাড়িতে তার আর কোনো ভ্যালু থাকে না। শ্বশুর বাড়ির মানুষ তার সঙ্গে ভালো আচরণ করে না, স্বামী তার সঙ্গে ভালো আচরণ করে না। বরং বাংলাদেশের মধ্যে এমন ইতিহাস তো অনেক পাওয়া যায়, একজন মা দুইবার তিনবার চারবার পাঁচবার কন্যা সন্তান জন্ম দিয়েছে, এই অপরাধে ওই মাকে তালাক দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, খবরদার এটা করা যাবে না, কারণ সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, আবার যাকে ইচ্ছা আমার আল্লাহ গোটা জিন্দেগি ভর বন্ধা করে রাখেন। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে জিরো থেকে হিরো বানায়া দেন। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকার মধ্যে খবর নিলে এমন অনেক মানুষ পাওয়া যাবে, আপনার এলাকার মধ্যে খবর নিলে এমন অনেক মানুষ পাওয়া যাবে, আজ থেকে 10 বছর আগে 20 বছর আগেও কিছুই ছিল না, কিন্তু সে আজকে বড় বিজনেসম্যান। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করা যায়, ভাই অল্প দিনের মধ্যে আপনি এত টাকার মালিক কেমন করে হলেন, তার জবানের মধ্যে কোনো অ্যান্সার থাকে না।
আল্লাহর গোলাম অ্যান্সার দেয়, আমার আল্লাহ আমাকে দয়া করেছেন, আমার নিজের কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ দয়া করেছেন বিধায় আজকে আমি জিরো থেকে হিরো হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ যাকে ইচ্ছা হিরো থেকে জিরো বানায়া দেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এমন অনেক মানুষ খুঁজে পাবেন, অনেক অর্থকরীর মালিক ছিলেন, অনেক জমি জমার মালিক ছিলেন, বাড়ি গাড়ি ছিল, কিন্তু আজকে তার কিছুই নাই। পথের ভিখারি, রিক্সা চালাই, অটো চালাই, মানুষের বাড়িতে কাজ করে। বলেন তো আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা যার সঙ্গে যেমন ইচ্ছা আচরণ করি, যার ইচ্ছা আমি ধনী বানায়া দেই, আবার যার ইচ্ছা আমি ফকির বানায়া দেই, আমি আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দা যখন আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন, বান্দারে আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখবেন আমরা ওই অবস্থার উপরেই সন্তুষ্ট। বলেন ঠিক কিনা? আল্লাহ যদি একবেলা খাওয়ায় রাখেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বান্দাকে এক বেলা না খাওয়ায় রাখেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে দুনিয়াতে আমার ঈমানদার বান্দা বান্দি যারা আছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা নেই। কেমন ভাবে? কখনো খোদা দেই, কখনো বিপদ দেই, কখনো ভয় দেই, কখনো ক্ষেত খামারের মধ্যে বালা মুসিবত দিয়ে দেই, কখনো আবার অর্থ সম্পদের মধ্যে লোকসান করে দেই। হ্যাঁ, আমার বান্দা যখন এই বিপদের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা? বলেন না, কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের রাস্তায় চলতে গিয়ে হাজারো বালা মুসিবত সহ্য করতে হয়েছে, জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে হয়েছে, মিথ্যা মামলা হামলা সহ্য করতে হয়েছে, কিন্তু পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য, এক মুহূর্তের জন্য ঈমানের রাস্তা থেকে সরে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সময় যেহেতু স্বল্প, একজন পয়গম্বরের কথা আমি আপনাদেরকে বলি। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে কেমন ধৈর্যের পরীক্ষা নিলেন, ঈমানের পরীক্ষা নিলেন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে 70 বছরের জিন্দেগি পর্যন্ত সহায় সম্পত্তি, ধন দৌলত সব কিছু দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলোকে ভক্ষণ করলো আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্পদের প্রাচুর্য দান করলেন। হাজার হাজার একর জমি, যেই জমির মধ্যে গম, ধান, কাঁচা তরকারি, বিভিন্ন ফল ফলাদি, এমন কোনো ফলের নাম বাদ যাবে না যেই ফল তার জমির মধ্যে আবাদ হতো না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দান করলেন। শুধু তাই নয়, বিশাল এক রাজত্ব দান করলেন, বিশাল এক রাজপ্রাসাদ হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। তার রাজপ্রাসাদের মধ্যে হাজার হাজার কর্মচারী। আইয়ুব আলাইহিস সালামকে 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করালেন। 70 বছর যখন পার হয়ে গেল, মিস্টার ইবলিস আল্লাহকে গিয়ে বলতেছে, আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব এই যে আপনার এত শুকরিয়া আদায় করে সব সময় আপনার সিজদায় পড়ে থাকে, সব সময় আপনার শুকরগুজার বান্দা, আইয়ুব কিন্তু আপনার নিয়ামত পাওয়ার কারণেই আপনার শুকরিয়া আদায় করে। আইয়ুবের কাছ থেকে আপনি আপনার নিয়ামতগুলোকে ছিনিয়ে নেন, দেখবেন আইয়ুব আর আপনাকে ডাকবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে ডেকে বলো, ও মিস্টার ইবলিস,
তোমার কথা সত্য নয়। আমি আমার আইয়ুবের কাছ থেকে সমস্ত সম্পত্তি যদি নিয়ে নেই, সমস্ত নিয়ামতগুলো ছিনিয়ে নেই, তারপরেও আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য আমার নাশুকরিয়া হবে না। আল্লাহু আকবার বলেন। মিস্টার ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করল। মিস্টার ইবলিস আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার চ্যালেঞ্জ কি আপনি গ্রহণ করেন? আপনার পয়গম্বর আইয়ুবের কাছ থেকে আপনি আপনার সমস্ত নিয়ামতগুলো কেড়ে নেন, তাকে কষ্টের মুখে ফেলে দেন, রোগ বালাই দিয়ে দেন, দেখবেন আপনার আইয়ুব আর আপনাকে ডাকবে না। আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে ডেকে বলে, এ মিস্টার ইবলিস, যা তোকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, কত রকম ভাবে পারিস আমার পয়গম্বর আইয়ুবকে ওয়াসওয়াসা দে, ধোঁকা দে, আমার আইয়ুবের সমস্ত সম্পদগুলোকে বিনষ্ট করে দে। এরপরে আমি দেখতে চাই আমার পয়গম্বর, আমার বন্ধু আইয়ুব আমাকে মনে রাখে নাকি আমাকে ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে পাওয়ার নিছে, বলতেছে, আল্লাহ আপনার সঙ্গে চ্যালেঞ্জ, আপনার পয়গম্বর আইয়ুব তারে আমি পথভ্রষ্ট করব, সমস্ত নিয়ামতগুলো বিনষ্ট করে ফেলবো, এবার দেখবেন আইয়ুব আপনারই আর ডাকবে না। আল্লাহ বলে, ঠিক আছে, তোরে পাওয়ার দিলাম, যা আইয়ুবের কাছে চলে যায়। এবার মিস্টার ইবলিস আইয়ুবের কাছে যাবে কেমন করে? তো দরবেশের একটা ভান ধরছে, মুসাফিরের ভান ধরছে। আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে হাজির, গিয়ে বলতেছে, আইয়ুব, আপনি তো আল্লাহর পয়গম্বর, আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি, বড় ক্লান্ত, একটা দিন আপনার বাড়িতে আমি মেহমান থাকতে চাই। আইয়ুব আলাইহিস সালাম তো পয়গম্বর, তো ইবলিসের গা থেকে পায়খানার গন্ধ পায়। আল্লাহু আকবার বলে। তো দেখবেন যারা নামাজ কালাম পড়ে না, সারা দিন, দিনে একটা, দুপুরে একটা, বিকালে একটা বিড়ি সিগারেট টানে, ওরে শরীরের কাছ দিয়ে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও যে একটা সাক্ষাৎ ইবলিস, এটা খুব ভালো করেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? ওর সামনে দাঁড়ায় কথাও বলা যায় না, ওর শরীরের কাছ দিয়ে হেঁটেও যাওয়া যায় না। তো মিস্টার ইবলিস যখন গিয়ে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ওগো নবী আইয়ুব, আপনার বাড়িতে আমি একটা দিন মেহমান থাকতে চাই। আইয়ুব আলাইহিস সালাম বুঝে ফেললেন এটা সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে এটা হবে মিস্টার ইবলিস, শয়তান। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মিস্টার ইবলিসকে বলে, ভাই পথিক, তুমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে সারা দিন সফর করেছো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, কিন্তু আমি পয়গম্বর, আমার বাড়িতে রাখার মতো জায়গা তো নাই তোমাকে, আমি তোমাকে আমার বাড়িতে রাখতে পারবো না। তোমার যদি অর্থকড়ির প্রয়োজন হয় অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করতে পারি। মিস্টার ইবলিস চিন্তা করল, আমি তো আমার প্রথম মিশনে সাকসেস হতে পারলাম না। আইয়ুব আলাইহিস সালাম মিস্টার ইবলিসকে তার ঘরের মধ্যে প্রবেশ করতে দিল না। মিস্টার ইবলিসের পরিকল্পনা ছিল আইয়ুবের ঘরের মধ্যে ঢুকে ওর ঘরের মধ্যে আগুন জ্বালাবো। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, প্রথম মিশনে যখন ফেল খেয়ে গেল, এরপরে আল্লাহর কাছ থেকে আরো শক্তি সে চেয়ে নিল। আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে শক্তি দিয়ে দিল। এবার মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা রাজপ্রাসাদকে ঘিরে হাজার হাজার একর জমি, যেই জমির মধ্যে নানান ধরনের ফল ফলাদি, গম, ডাল, চালের আবাদ হয়, নানান ধরনের সুস্বাদু ফলের আবাদ হয়, মিস্টার ইবলিস সমস্ত জমির মধ্যে আগুন ধরিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। রাজপ্রাসাদের পূজারা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, আইয়ুব, আপনার সমস্ত জমিগুলো সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, আপনার রাজত্ব তো শেষ হয়ে গেল। মুসলমান বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই, মুস্কি মুস্কি হাসতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন আর প্রজাদেরকে ডেকে বলেন, ও আমার প্রজারা শুনে রাখো,
এই যে হাজার হাজার একর জমি, এইগুলো তো আমি আইয়ুবের না, বরং আমার আল্লাহ আমার কাছে আমানত রেখেছিলেন। আল্লাহর ফয়সালা অনুযায়ী আজকে এই জমির সমস্ত ফসলগুলো পুড়ে গেছে। আমি আইয়ুবের বিন্দু মাত্র কোনো টেনশনের কারণ নাই, আমি আইয়ুবের বিন্দু মাত্র কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের হলে আমরা কি করতাম? যদি কোনো রকম ভাবে ঘরের মধ্যে আগুনটা জ্বলে যাইতে কত রকম অভিযোগ আমাদের থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, কেমন শুকরগুজার পয়গম্বর ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস যখন দেখলো আইয়ুবকে তো শেষ করা হলো না, এবার কি করলো? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা একটা মসজিদের মধ্যে একটা মোল্লার কাছে, একটা হুজুরের কাছে পড়তে যায়। মিস্টার ইবলিস সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেল। হুজুর কোনো একটা কাজের জন্য মসজিদ থেকে বের হয়েছে আর ছাদটা উপর থেকে ধসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানেরা মসজিদের ছাদের নিচে পড়ে মারা গেলেন। খবর চলে আসলো আইয়ুব আলাইহিস সালামের কাছে। আইয়ুব আলাইহিস সালাম চিন্তিত হলেন না, এক ফোঁটা চোখের পানি ছেড়েও কান্না করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাফসীরের কিতাবগুলো খুলেন, তাফসীরের মধ্যে ঘটনা স্পষ্ট করে বর্ণনা করা। আইয়ুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানেরা ছাদের চাপা পড়ে মারা গেলেন। বাবার চোখের সামনে লাশগুলো হাজির করা হলো। আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য চিন্তিত হলেন না। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, এই যে সন্তানগুলো দেখো, এটা তো আল্লাহর পক্ষ থেকে ছিল আমার জন্য আমানত। আমার আল্লাহ তার আমানতকে তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুবের এই কারণে বিন্দু মাত্র চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপে আমি আপনাদেরকে ঘটনা বলতেছি। মিস্টার ইবলিস নানান রকম ভাবে চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। এক পর্যায়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পদগুলো যখন বিনষ্ট হয়ে গেল, রাজপ্রাসাদের প্রজারা চিন্তা করে আইয়ুবের কাছে তো আর কিছুই নাই, মাস গেলে আমাদের বেতন দিবে কি দিয়ে? রাজপ্রাসাদের সমস্ত কর্মচারীগুলো চলে গেল। মাত্র আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে থাকলো তার 2 সঙ্গী আর 3 স্ত্রী। আল্লাহু আকবার বলেন। রাজপ্রাসাদের সমস্ত কর্মচারীরা যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একা হয়ে গেলেন। মাত্র 3 জন স্ত্রী। এ মুসলমান, তার মধ্যে একজন হলো রহিমা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাতনি। আরো 2 জন স্ত্রী, মোট 3 জন স্ত্রী আর 2 জন সঙ্গী। মিস্টার ইবলিস চিন্তা করল, আইয়ুবের সমস্ত সম্পদ আমি বিনষ্ট করে ফেললাম, হাজার হাজার একর জমি আমি শেষ করে ফেললাম, রাজপ্রাসাদ আমি শেষ করে ফেললাম, আইয়ুবের রাজত্ব শেষ করে ফেললাম, কলিজার টুকরা সন্তানদেরকে চোখের সামনে শেষ করে ফেললাম। আইয়ুবকে একটা বারের জন্য তো আমি চিন্তিত দেখলাম না, একটা বারের জন্য আল্লাহর প্রতি না শুকরিয়া হতে দেখলাম না। এবার কি করা যায়? আরো কঠিন মিশন আমাকে চালাতে হবে। মিস্টার ইবলিস দরবেশের রূপ নিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির। আইয়ুবকে ডেকে বলে, আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা গোপন বৈঠক আছে, গোপন কথা আছে। আইয়ুব বলেন, এই দরবেশ বাবা বলো কি গোপন কথা? বলে, কানে কানে বলতে হবে। হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কানটা যখন আগায়া দিছেন, কানের মধ্যে মিস্টার ইবলিস 2টা ফু দেয়। ফু দেওয়ার পরে মিসকি মিসকি হাসতে হাসতে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে যখন 2টা ফুঁক দেওয়া হলো, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, শরীরের মধ্যে ফোসকা ফোসকা উঠে গেল, শরীরটা পচন শুরু হয়ে গেল। এ মুসলমান, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দেহের মধ্যে যখন পচন সৃষ্টি হয়ে গেল, গোটা দেহটা যখন ঘা হয়ে গেল, ঘায়ের মধ্যে পোকা হয়ে গেল, দুর্গন্ধ বের হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারেন না।
আইয়ুব আলাইহিস সালামের দুইজন বিবি তাকে ছেড়ে চলে গেল, আর আছে রহিমা। আল্লাহু আকবার বলেন। রহিমা আর দুইজন সঙ্গী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামের মানুষ আর রাজপ্রাসাদের মধ্যে থাকতে দেয় না। গ্রামের মানুষ এসে রাজপ্রাসাদকে ঘেরাও করে ফেললো। আর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ওগো পয়গম্বর আইয়ুব, আপনাকে আর গ্রামের মধ্যে আমরা রাখতে পারবো না। যেমন দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, আমরা আশঙ্কা করতেছি বাতাসের মাধ্যমে এই রোগটা আমাদের মধ্যেই সংক্রমণ করে কিনা। আইয়ুব, আপনি এই রাজপ্রাসাদের মধ্যে থাকতে পারবেন না, আমাদের এলাকা ছেড়ে গ্রাম ছেড়ে আপনাকে দূরে কোনো জঙ্গলে চলে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। একটা বারের জন্য আল্লাহর নাশুকরিয়া হলেন না, একটা বারের জন্য মনটা খারাপ করলেন না। সারা দেহটা ঘা হয়ে পচরা হয়ে গোটা দেহটা পচে গেছে, দেহর মধ্যে পোকা গেল কিলবিল কিলবিল করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য আল্লাহর নাশুকরিয়া হলেন না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর জিকির করেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যখন এলাকা থেকে বিতাড়িত করা হলো, দুই সঙ্গী তাকে একটা পালকির মধ্যে করে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে গেল। এ মুসলমান, এবার দুই সঙ্গী একজন আরেকজনকে বলা বলি করে, আমরা তো তার খাস মুরিদ ছিলাম, কিন্তু আমাদের হুজুর তো মনে হয় ভালো মানুষ না। কথা বুঝেন নাই? বলে হুজুর ভালো মানুষ হলে এমন রোগ তো আল্লাহ হুজুরে দিত না। কথা বলেন, এমন আছে না নাই? বলে হুজুর যে বিপদে পড়ছে এমনি এমনি পড়ছে নাকি? কোনো একটা কাম করছিল, খুচরা কোনো পাপ করছিল, যার কোনো এটা হয়েছে। বলে কি বলে না? কথা বলেন। কিন্তু আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আমি আমার যেই বান্দাকে মোহাব্বত করি তাকে নানান প্রকার বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। কথা বলেন ঠিক কিনা? এবার দুই শাগরেদ একজনের মধ্যে আর একজন কথা বলে যে আমাদের হুজুর কোনো একটা অপকর্ম, আর কেন জানি মনে হয় আমার আল্লাহ আমাকে যে 18 বছর পর্যন্ত এই রোগ দিল, 18 বছর পর্যন্ত আমার দেহের মধ্যে এই পোকাগুলোকে আমার দেহ থেকে তুলে ফেলে দেই, হতে পারে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দেহের মধ্যে পচন ধরে গেল। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম কষ্ট সহ্য করলেন, একটা বারের জন্য অভিযোগ করলেন না। এ যুবক, একটা পর্যায়ে পছন্দ ধরতে ধরতে জিহ্বার মধ্যে পছন্দ ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ, গোটা দেহের মধ্যে পচন ধরেছে, গোটা দেহটাকে আমার পোকা আমার রক্ত মাংসগুলো সব খেয়ে ফেলে। ওগো আল্লাহ, একটা বারের জন্য আপনার কাছে হাত তুলে দোয়া করি নাই। ওগো আল্লাহ, কিন্তু আমার জিহ্বাটা পচন ধরতে শুরু করেছে। যেই জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আমি আপনার শুকরিয়া আদায় করি, আপনার জিকির করি, এই জিহ্বার মধ্যে যদি পচন ধরে যায় আমি আপনারে কেমনে ডাকবো? আল্লাহু আকবার বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে কান্না করেন, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করার সিস্টেম কেমন দেখেন? সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করতেছি। দোয়া করার সিস্টেম কেমন? হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আপনার গোলাম আইয়ুব বিপদগ্রস্ত, আর আপনি হলেন রহমানুর রহিম, সমস্ত দয়াবানদের দয়াবান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলে না, আল্লাহ আপনি আমার দয়া করেন। কি বলেন? আল্লাহ, আমি আপনার গোলাম, আমি ক্ষতিগ্রস্ত, আমি বিপদগ্রস্ত, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার গোলাম যখন বিপদে পড়েছে আর আপনি দয়াবানদের দয়াবান, কেমন করে আপনার বান্দা এই বিপদগ্রস্ত হয়? বলেন আল্লাহু আকবার। 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম সহ্য করলেন। এলাকার মানুষ তাকে এলাকা থেকে বের করে দিল। সন্তানেরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। বিবি আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। রাজ্য হারিয়ে গেল,
সহায় সম্পদ সব হারিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য বলেন নাই, আল্লাহ আমার জন্য কেন আপনি এমন ফয়সালা করলেন? আল্লাহু আকবার। বরং ধৈর্য ধারণ করলেন। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত আইয়ুব আলাইহিস সালাম একটাবারের জন্য তার জিহ্বাটাকে আল্লাহর জিকির থেকে মুক্ত করেন নাই। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আপনার বান্দা, আপনার পয়গম্বর বিপদগ্রস্ত, আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ডাকের সাড়া দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, উরকুত বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে বলেন, এ আইয়ুব, তুমি তোমার পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকার পরে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা আইয়ুবের ডাকে সাড়া দিলেন। হযরতে আইয়ুব বলেন, আল্লাহ 18 বছর পর্যন্ত আমার শরীরের মধ্যে আপনি পোকা দিয়ে রেখেছেন, আমার আপত্তি নাই, কিন্তু আমি তো এখন আপনারে ডাকতে পারি না, আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ডাকের সাড়া দিলেন। আইয়ুবকে ডেকে বলেন, আইয়ুব রে, পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন, ঝর্ণার ফোয়ারা সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আইয়ুব এই পানি দ্বারা গোসল করবে আর পানিটা পান করবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ঝর্ণার পানির মধ্যে নেমে গেলেন, সুন্দর করে গোসল করলেন। পানিটা যখন পান করেছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 25 বছরের যুবক হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। এজন্যই তো কবি সুন্দর করে বলেন, আল্লাহ আপনি যদি আমার হয়ে যান, দুনিয়ার সব তো আমার হয়ে যাবে। আপনি যদি আমার হয়ে যান, আসমান তো আমার হয়ে যাবে। আপনি যদি আমার হয়ে যান, জমিন তো আমার হয়ে যাবে। আপনি যদি আমার হয়ে যান, দুনিয়ার সমস্ত কুল মাখলুকাত আমার হয়ে যাবে। আপনি যদি আমার হয়ে যান, দুনিয়ার ক্ষমতা আমার হয়ে যাবে। আপনি যদি আমার হয়ে যান, দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি সব কিছু আমার হয়ে যাবে। আর যদি আপনি আমার না হন, দুনিয়ার সব কিছুর পাওয়ার পরেও আমার কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি কারো হয়ে যায়, কেউ যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যায়, তো আল্লাহ তাআলা দুনিয়ার সব তারে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামকে 25 বছরের যুবক বানায়া দিলেন। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সহায় সম্পত্তি ফিরিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে সন্তান দান করলেন, রাজত্ব দান করলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে সাময়িক সময়ের জন্য আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নেই। হ্যাঁ, তোমাকে আমি সন্তান দেই নাই। 10 বছর 15 বছর 20 বছর তোমার সন্তান হয় না, আমি আল্লাহর সিজদায় পড়ে যাও, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহর যদি তুমি হয়ে যাও। হ্যাঁ, আমি ইব্রাহিমকে যেমন 120 বছর বয়সে সন্তান দিয়েছি, ইব্রাহিম 120 বছরের বুড়া, আর ইব্রাহিমের স্ত্রী 100 বছরের বুড়ি। হ্যাঁ, এই বুড়া বুড়িকে আমি আল্লাহ তাআলা সন্তান দিয়েছি, তোমারেও সন্তান দিতে পারি, কিন্তু তুমি আমার হতে পারো নাই, তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়তে পারো নাই, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো নাই, যার কারণে তুমি পাও নাই। তুমি যদি আমার হয়ে যেতে, তো দুনিয়ার সব আমি তোমারে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কার হওয়া লাগবে? আওয়াজ করে বলেন, কার হওয়া লাগবে? বলেন তো দেখি, দুনিয়াতে কি আমরা চিরস্থায়ী থাকতে পারবো? আওয়াজ করে বলেন, থাকতে পারবো? এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সকলকেই চলে যেতে হবে।
এই পৃথিবীতে কিন্তু আমরা চিরকাল থাকতে পারবো না। মৃত্যুর স্বাদ একদিন আমাদের সকলকে আস্বাদন করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এ যুবক ভাই, বাজান রে, পর্দার আড়ালের মা বোনেরা, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার পরিচয় আর আব্দুর রহিম আব্দুল করিম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমারে কেউ আর চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বলে ডাকবে না। মুফতি সাহেব, হাফেজ সাহেব বলে আমারে কেউ ডাকবে না। আমার নাম হবে তখন লাশ। কথা বলেন ঠিক কিনা? যেই 5 তলা বিল্ডিংটা আমি করলাম, বিলাসবহুল বাড়ির মধ্যে আমার আর জায়গা হবে না। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপন মানুষগুলোই 5 তলা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে আমারে ওই গাড়ির ঘরের মধ্যে, গোদাম ঘরের মধ্যে আমার জন্য গোসলের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে শায়িত করা হবে। 3 টুকরা 5 টুকরা কাপড় ছাড়া আমাদের সঙ্গে কিছুই যাবে না। ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা রে বাজান। দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে না পারি, দ্বীনের উপরে চলতে না পারি, আল্লাহর কোরআন মোতাবেক চলতে না পারি, ইসলামের উপরে চলতে না পারি, ওই কবরটা আমার আপনার জন্য বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে কিন্তু শেষ না, আবার কবর থেকে আমাদেরকে উঠানো হবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার এই মানুষকে আমি মাটির মধ্যে পাঠাবো, আবার এই মাটি থেকে তাকে উঠানো হবে। ওই দিন হবে চূড়ান্ত ফাইসালার দিন, বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, ওই হাসরের ময়দান বড় কঠিন জায়গা হবে। মা তার সন্তানকে চিনবে না, জন্মদাতা পিতা তার সন্তানকে চিনবে না, রক্তের ভাই ভাইকে চিনবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। ওই দিন সকলে ইয়া নাফসি করবে। মা বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? বাবা বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? রক্তের ভাই বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। সকলেই শুধু বলবে ইয়া নাফসি। ওই দিন আমার আপনার বন্ধু কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করে দিবেন। 3টা পদ্ধতিতে বিচার কার্যক্রম করা হবে। মানুষকে 3 ভাগে বিভক্ত করা হবে। কয় ভাগে? আওয়াজ করে বলেন, কে উঠবেন না, আমি আলোচনা শেষ করে দেব। মানুষকে কিয়ামতের ময়দানে 3 ভাগে বিভক্ত করা হবে। 1 নম্বরে ইমানদার মুত্তাকি, দুনিয়াতে যারা হাজার বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু ইমানের রাস্তাকে পরিত্যাগ করে নাই, হাজার জুলুম নির্যাতন নিষ্পীষণ সহ্য করেছে, হাজার কষ্ট দুঃখ সহ্য করেছে, হারাম পথে পা বাড়ায় নাই, জুলুম নির্যাতন নিষ্পীষণের শিকার হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ইমানের উপরে চলেছে। আমার আল্লাহ তাআলা এমন ইমানদার মুত্তাকিদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর দুশমন যারা ছিল, শিরিক করেছে, কাফের মুশরিক বেঈমানেরা, আল্লাহর বিধানকে মানে নাই, আল্লাহর কোরআনকে মানে নাই, আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে শরীকানা সাব্যস্ত করেছে। এই সমস্ত মুশরিক বেঈমানদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিবেন। 3 নম্বরে যারা ফাসিক, ইমানদার কিন্তু গুনাহ আছে, আমার আল্লাহ তাআলা এমন গুনাহগার ইমানদারদের আমলনামাকে ওজন করবেন।
যার আমল নামাটা ভালো হবে, আমল নামাটা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, বান্দা খুশিতে নাচতে নাচতে জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু যার আমল নামাটা খারাপ হবে, সওয়াবের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমল নামাটা বাম হাতের মধ্যে চলে আসবে, বান্দা সেদিন আফসোস করতে থাকবে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা দেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আমল নামাটা যাদের বাম হাতে চলে আসবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আজকে যদি আমাদের এই আমল নামাটা পাবলিশ করা না হতো, আজকে যদি আমাদের আমল নামাটা আমাদের হাতে না দেওয়া হতো, কতই না ভালো হতো। আমাদের মৃত্যুই যদি শেষ ফাইসালা হতো, কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে বান্দা। মুসলমান বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে বান্দার সম্পদ তার আফসোসের কারণ হবে, দুনিয়ার বাদশাহিত্ব তার আফসোসের কারণ হবে। আমার আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা আফসোস করতে থাকবে, দুনিয়াতে যেই সম্পদ অর্জন করার জন্য নামাজ পড়লাম না, দোকান করতে করতে, ব্যবসা করতে করতে যেই নামাজ আজকে আমি কাজা করলাম, দুনিয়াতে শুধু সম্পদের পিছনে দৌড়ালাম, সম্পদের পাহাড় গড়লাম, আজকে এই সম্পদ তো কিয়ামতের ময়দানে আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে যেই সম্পদের পিছনে, যেই ক্ষমতার পিছনে দৌড়ালাম, ক্ষমতার চেয়ারটা দখল করার জন্য মানুষের মাথার মধ্যে বাড়ি দিলাম, আছে না নাই? যে করেই হোক না কেন, যদি 5টা মার্ডার করা লাগে করব, কিন্তু চেয়ারম্যানের চেয়ারটা আমার লাগবে, আছে না নাই? সেদিন বান্দা আফসোস করবে, হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা আফসোস করবে আর বলবে, দুনিয়ার বাদশাহিত্ব, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ক্ষমতার চেয়ার আজকে তো আমার কোনো কাজে আসলো না। যেই সম্পদের পাহাড় আমি দুনিয়াতে গড়লাম, সেই সম্পদ তো আজকে কোনো কাজে আসলো না। বান্দা আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যা যা যা, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম যারা পালন করে নাই, নামাজের পাবন্দি করে নাই, আমি আল্লাহর কোরআন মোতাবেক চলে নাই, আমার রাসূলের আদর্শ মোতাবেক চলে নাই, মসজিদ থেকে 5 ওয়াক্ত মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল নামাজের দিকে ডেকেছে, কল্যাণের দিকে ডেকেছে মুয়াজ্জিন সাহেব। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন, বান্দারে 5 ওয়াক্ত নামাজের আগে আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব তোমারে কতবার আমি আল্লাহর বরত্বের স্লোগান দিয়ে কল্যাণের দিকে ডাকলো, নামাজের দিকে ডাকলো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, কতবার তোমারে ডাকলো। এ গোলাম, তুমি তো একটা বারের জন্য আমার ডাকের সাড়া দিলে না। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে, ফেরেশতাদেরকে অর্ডার করবে, যা যা যা, আমার ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের শিকল দিয়ে পাকড়াও করে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বলেন নাউজুবিল্লাহ।
আমার যুবক ভাইরা, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, সমাজের যুবক শ্রেণী যদি ভালো হয়ে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক যুবক আছে নামাজ পড়ে না, অনেক যুবক আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, আছে না নাই? অনেক মা আমাদের কাছে আফসোস করে বলে, হুজুর পিতামাতার হক নিয়ে একটু আলোচনা করবেন। আমি পিতামাতার হক নিয়ে সব থেকে বেশি আলোচনা করি, কারণ আমার আলোচনাগুলো থাকে যুবকদের জন্য বিশেষ করে। আর যুবকদের বড় একটা সমস্যা, পিতামাতার নাফরমানি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আজকে এই ময়দান থেকে তোমাকে ওয়াদা করে উঠতে হবে, আজ থেকে আর নামাজ কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আজকে তোমাকে এই ময়দান থেকে প্রতিজ্ঞা করতে হবে, আজ থেকে আর পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করব না। মা বাবা যে কত বড় সম্পদ তুমি তো জানো না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। ঠিক কিনা বলেন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সোয়াব মিলে, কবুল হজের সোয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। ঠিক কিনা বলেন? এ যুবক, তুমি লক্ষ টাকা খরচ করে হজ করেছো, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন, গ্যারান্টি আছে নাকি? লক্ষ টাকা খরচ করে হজ করেছো, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহর নবী বলেন, যদি কোনো যুবক তার মায়ের চেহারার দিকে একবার নাক নজরে তাকাই, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকে এই ময়দান থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আর আজকের থেকে আমরা নামাজ কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করব। সমাজের যুবকরা যদি নামাজমুখী হয়ে যায়, এই সমাজের মধ্যে আর কোনো খুন খারাপি, ধর্ষণ, সাদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ যদি নামাজি হয়ে যায়, এই সমাজটা হযরতে ওমরের সমাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে উঠতে হবে, আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, পিতামাতার নাফরমানি করব না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করব। এ যুবক, মা বাবা যত খারাপই হোক না কেন, মায়ের দিকে চোখ রাঙায়া কথা বলার সুযোগ তোমার নাই। বাবা যত খারাপই হোক না কেন, বাবার দিকে চোখ রাঙায়া কথা বলার তোমার সুযোগ নেই। মা যে কত কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনন্দরে যুবক, সময় যদি থাকতো আমি তোমার একটু বলতাম, তোমার মা তোমার পেটের মধ্যে ধারণ করতে কত কষ্ট করেছে। মায়ের পেটের মধ্যে যতদিন পর্যন্ত তুমি আর আমি ছিলাম, একটা বেলার জন্য মা ভালো করে খানা খেতে পারে নাই। এ যুবক, যতদিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে তুমি আর আমি থাকলাম, অনেক রাত্রে মা রাত্রিবেলা ঘুমের মধ্যে বিভোর কলিজার মধ্যে এমন লাথি মারলাম, মা চিৎকার দিয়ে বিছানার মধ্যে দাঁড়িয়ে গেছে, বা আর ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, শুধু তাই না, তুমি আর আমি নরমাল ডেলিভারির মাধ্যমে যেদিন দুনিয়াতে আসবো, মা কত কষ্ট করেছে। ডাক্তাররা বলেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ তার দেহের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি কারো শরীরের মধ্যে দেওয়া হয়, মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু একজন মা একজন সন্তানকে দুনিয়াতে আনতে, নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে আনতে কতটা কষ্ট হয় শোনো। ডাক্তাররা বলেন, একজন মাকে 45, 46, 47 ইউনিট না, একজন মাকে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ডাক্তারকে প্রশ্ন করা যায়, ও ভাই ডাক্তার, কেমন করে একজন মা
57 ইউনিট ব্যথা সহ্য করার পরেও দুনিয়াতে বেঁচে থাকে। ডাক্তারের জবানের মধ্যে কোনো অ্যান্সার থাকে না। শাহাদত আঙ্গুলি ডাক্তার আসমানের দিকে উঠায় আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই বলেন তো দেখি, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আমার মা বোনের যারা আছেন, খবরদার খবরদার, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এ বাজান, খবরদার খবরদার, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা না, বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। কারণ আমার নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার মায়ের পায়ের নিচেই হলো সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। একদিন আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমরা বড় অসহায় হয়ে যাব, কোনো আপন মানুষ থাকবে না। আল্লাহর নবীজি বলেন, দুনিয়া থেকে কোরআনকে যারা বন্ধু বানাবে, কাল কিয়ামতের ময়দানে ওই মুসিবতের সময় কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেকশনের দিকে যাই, অনেক হয়েছে নাকি? রাত তো অনেক হয়েছে, কালকে আবার যাওয়া লাগবে আবার বগুড়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও খুব মজা করে ওয়াজ করলাম। আপনারা বসেছিলেন, আলহামদুলিল্লাহ। আমার শ্রোতা অল্প হোক, বসে থাকলে পরে আমি তাদের প্রতি খুশি, আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু সময় চলবে, আর অল্প সময় চলুক নাকি বলেন? যুবক ভাইদের জন্য আর অল্প সময় আলোচনা করব। আমার যুবক ভাইরা, 1 নম্বরে বলেছি নামাজের পাবন্দি। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যদি আমরা করতে পারি, সমাজটা সুন্দর হয়ে যাবে রে যুবক। আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান গোটা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, যে দেশটা ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে একটা দেশও এমন নাই যেই দেশটা কোরআন অনুযায়ী চলে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র দেশ হলো আফগানিস্তান। এই আফগানিস্তান কেমন করে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করলো, ইতিহাস শুনে যান। মোল্লা ওমর নামে একজন মানুষ, গ্রামের একটা মসজিদের ইমাম সাহেব, খুব বেশি যোগ্যতা নাই, দায়িত্ব নিলেন ইসলামী ইমারত প্রতিষ্ঠা করবেন আফগানিস্তানের মধ্যে। যুদ্ধ চলতে লাগলো আমেরিকার ন্যাটো বাহিনীর সঙ্গে। পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী রাষ্ট্র হলো আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আফগানিস্তান যুদ্ধ করতে লাগলো, 20 বছর পর্যন্ত যুদ্ধ করলো। আফগানিস্তানের সেনাদের কাছে কোনো অস্ত্র নাই, বস্ত্র নাই, পেটে ভাত নাই, পায়ে স্যান্ডেল নাই, কোনো কিছু নাই, কিন্তু আছে একটা শক্তি, যার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আফগানের মুসলমান বারবার যখন জুলুমের শিকার হতে লাগলো, চিন্তা ভাবনা করে দেখে, বারবার আমরা নেটো বাহিনীর কাছে মার খাচ্ছি, কেমন করে তাদেরকে পরাজয় বরণ করানো যায়, কেমন করে আমাদের বিজয় আনা যায়, কেমন ভাবে আমরা আফগানিস্তানের মধ্যে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করব। এ যুবক, মোল্লা ওমর চিন্তা ভাবনা করে দেখলো, যুবকদেরকে আগে এই যুদ্ধের ময়দানে আনতে হবে। আর যুবকদেরকে যদি আমরা ইসলামের জন্য কুরবানি করাতে চাই, যুবকদের জানমাল যদি আমরা ইসলামের জন্য উৎসর্গ করাতে চাই, সর্বপ্রথম যুবকদেরকে ফজরের নামাজের কাতারে দাঁড় করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আফগানিস্তানের মোল্লা ওমর সমস্ত মিশনগুলোকে বন্ধ করে দিলেন, সমস্ত সেনাদের কাছ থেকে অস্ত্রগুলো জমা নিলেন, আর একটা মিশনকে হাতে নিলেন। একটা ঘরের কোনো যুবক ঘরের মধ্যে থাকতে পারবে না, ফজরের নামাজে জামাতের সহিত কাতারেবদ্ধ হয়ে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। এ মুসলমান, আফগানিস্তানের মধ্যে এই আইন যখন বাস্তবায়ন হয়ে গেল, সমস্ত যুবকদেরকে যখন ফজরের নামাজে জামাতবদ্ধ করা হলো, এলাকার যুবকেরা যখন, দেশের যুবকেরা যখন মসজিদে এসে ফজরের নামাজে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে শুরু করলো, যুবকদের মধ্যে ঈমানি জজবা বাড়তে লাগলো। আর ওই যুবকগুলো নিজে ইচ্ছায় এসে যুদ্ধে অংশগ্রহণ করতে লাগলো। আর খুব বেশি সময় লাগলো না, যাদের কাছে আধুনিক কোনো অস্ত্র ছিল না, যাদের পেটে ভাত ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না,
শরীরের মধ্যে বস্ত্র ছিল না। সব থেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার সঙ্গে 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকাকে পরাজয় বরণ করিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত ইসলামে ইমারত প্রতিষ্ঠা করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, কথা বলেন ঠিক কিনা? এখানে যতগুলো মুসলমান আছেন আমার তো মনে হয় একজনও এমন বলতে পারবেন না যে হুজুর আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই না। এমন একজন আছেন নাকি? সকলেই কিন্তু আমার দিলের মধ্যে বড় তামান্না আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাক, আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাক। যতই আমরা আন্দোলন করি না কেন, যতই আমরা স্লোগান দেই না কেন, মিছিল মিটিং করি না কেন, যত আমরা বারে বারে সংসদে যাই না কেন, কোনো কাজ হবে না। সমাজের যুবকরা যদি মসজিদ মুখী না হয়, সমাজের যুবকের দিলটা যদি পরিবর্তন না হয়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই, আমি আল্লাহর কাছে তোমাদের সম্পদের দাম নাই, আমি আল্লাহর কাছে তোমাদের বাড়ি গাড়ি ধন দৌলত সহায় সম্পত্তির দাম নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার সহায় সম্পত্তি, তোমার বাড়ি গাড়ি, তোমার সন্তান সন্ততি কোনো কিছুই আমি আল্লাহর কাছে দাম নাই, কিন্তু তুমি যদি তোমার আত্মাটা পরিশুদ্ধ করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারো, তাহলে ওই পরিশুদ্ধ আত্মাওয়ালা মানুষই আমি আল্লাহর কাছে দামি। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার একটা মেডিসিনের কথা বলে আমি আলোচনা শেষ করব, আপনারা বসে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিলটা যাদের পরিষ্কার, দিলের মধ্যে যাদের হিংসা নাই, দিলের মধ্যে যাদের গুনাহের কালিমা নাই, দিলের মধ্যে যাদের অহংকার নাই, দিলটা পরিষ্কার সাফ, যেই দিলের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত, যেই দিলের মধ্যে আমি আল্লাহর ভয়, ওই দিলওয়ালা মানুষগুলো সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 87 নম্বর সূরা সূরাতুল আ'লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সফল কাম ব্যক্তিদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, সফল কাম হলো তারা যাদের দিলটা পরিষ্কার। আর দিল পরিষ্কার হবে 4টা মেডিসিনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4টা মেডিসিন যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের দিলটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর যাদের দিলটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, দিলটা পরিষ্কার পরিচ্ছন্নওয়ালা মানুষগুলোই আমি আল্লাহর কাছে দামি। ওয়া যাকারাসমা রাব্বিহি, 1 নম্বরে যাদের জবানের মধ্যে আমি আল্লাহর জিকির থাকবে, উঠতে বসতে বিপদে আপদে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত সকাল সন্ধ্যা করবে। 2 নম্বরে ফাসল্লা, নামাজ আদায় করবে। 3 নম্বরে দুনিয়ার মোহাব্বতকে দিল থেকে দূর করে দিবে, আর আখিরাতের মোহাব্বতকে দিলের মধ্যে বসাবে, আখিরাতের ভয়কে দিলের মধ্যে বসাবে। এই 4টা ফর্মুলা যারা অবলম্বন করবে, 4টা মেডিসিন যারা গ্রহণ করবে, ওই মানুষগুলো হবে দিল পরিষ্কারওয়ালা মানুষ। আর আমার আল্লাহ বলেন, ওই মানুষগুলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা মেডিসিন মনে রাখবেন? ওয়া যাকারাসমা রাব্বিহি, আল্লাহ বলেন 1 নম্বরে আমি আল্লাহর জিকির। আল্লাহর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির হলো সুবহানাল্লাহ, আল্লাহর জিকির হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর বরত্বের জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহর জিকির হলো সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন 1 নম্বরে আমি আল্লাহর জিকির, আমি আল্লাহকে স্মরণ করবে সর্ব অবস্থায় বান্দা। 2 নম্বরে নামাজের পাবন্দি করবে, নামাজের ব্যাপারে কখনো গাফেল হবে না।
তিন নম্বরে দুনিয়ার মোহাব্বতকে দিল থেকে সাফ করে দিবে। দুনিয়ার মোহাব্বত তার দিলের মধ্যে থাকবে না, ক্ষমতার মোহাব্বত তার দিলের মধ্যে থাকবে না, দুনিয়ার বাড়ি গাড়ির মোহাব্বত তার দিলের মধ্যে থাকবে না, সুন্দরী নারীর মোহাব্বত তার মধ্যে থাকবে না। আল্লাহর কাছে তার চাওয়া থাকবে, আল্লাহ দুনিয়াতে যে আপনার কাছে দুনিয়ার সম্পদ চাই তারই আপনি দুনিয়ার সম্পদ দিয়ে দেন, কিন্তু আপনি আমার হয়ে যান। আল্লাহর কাছে তার চাওয়া থাকবে, আল্লাহ দুনিয়ার ক্ষমতা যারা চাই তাদেরকে আপনি দুনিয়ার ক্ষমতা দিয়ে দেন, কিন্তু আপনি আমার হয়ে যান। আল্লাহর কাছে তাদের চাওয়া থাকবে, আল্লাহ দুনিয়ার সুন্দরী নারী যারা চাই তাদেরকে সুন্দরী নারী দিয়ে দেন, কিন্তু আপনি আমার হয়ে যান। আল্লাহর কাছে তাদের চাওয়া থাকবে এমন, দুনিয়ার মোহাব্বত যাদের দিলের মধ্যে থাকবে না রে বাজান, আখিরাতের ভয় যারা দিলের মধ্যে জায়গা দিবে, আখিরাতকে পাওয়ার জন্য দিলের মধ্যে তামান্না আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য যাদের দিলের মধ্যে তামান্না আকাঙ্ক্ষা থাকবে, আমার আল্লাহ বলেন এই চারটা গুণে যারা গুণান্বিত হবে আমার আল্লাহ তাআলা তাদের দিলটাকে পরিষ্কার করে দিবেন। ওই দিলের মধ্যে থাকবে আল্লাহর মোহাব্বত, ওই দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়, ওই দিলের মধ্যে থাকবে নবীজির মোহাব্বত, আর ওই দিলওয়ালা মানুষগুলোই সব থেকে বড় সফল কাম। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম যে আলোচনা আমি শুরু করেছিলাম, আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, কিন্তু বান্দা বালা মুসিবতে পড়ার পরে ধৈর্য হারা হয় না, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে আস্থা রাখে, আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে সফল কাম মুমিন হলো তারা, সফল কাম ব্যক্তি হলো তারা যাদের আত্মা হয় পরিষ্কার পরিচ্ছন্ন, যাদের আত্মার মধ্যে থাকে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত, আর আত্মা পরিষ্কারওয়ালা মানুষ কারা? চারটা ফর্মুলা অবলম্বন করে যারা, চারটা মেডিসিন অবলম্বন করে যারা। এক নম্বরে উঠতে বসতে বিপদে আপদে চলতে ফিরতে যাদের জবানের মধ্যে আল্লাহর জিকির থাকে, সকাল সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত করে। দুই নম্বরে নামাজের পাবন্দি করে, নামাজকে কখনো হেলাই খেলাই ছেড়ে দেয় না। তিন নম্বরে দুনিয়ার মোহাব্বতকে দিল থেকে সাফ করে। চার নম্বরে আখিরাতের ভয়, আখিরাতের মোহাব্বত, আল্লাহর মোহাব্বতকে দিলের মধ্যে জায়গা দেয়। ওই মানুষগুলোই সব থেকে বড় সফল কাম, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আমরা সর্ব অবস্থায় সব সময় ভরসা রাখবো আল্লাহর উপরে, বলেন ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকবো, বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতে কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করব, বলেন ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করি, কাল কিয়ামতের এই কঠিন মুহূর্তে আমার কোনো আপন মানুষ থাকবে না রে বাজান। আল্লাহর কোরআন ওই বান্দার পক্ষে দাঁড়িয়ে যাবে। রাসূলের হাদিস, নবীজি বলেন কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে আর বলবে, আল্লাহ তোমার এই বান্দারে তুমি কেমনি জাহান্নামে দাও। আল্লাহ বলবে, আমার এই বান্দা তো নাফরমান ছিল, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, ফয়সালা তো জাহান্নাম। আল্লাহর কোরআন বলবে, না হতে পারে না, অমুক জায়গায় নওদাপাড়ায় অমুক মাহফিলে কোরআনের মোহাব্বতে 1,000 টাকা দান করেছিল, কোরআনের মোহাব্বতে 5,000 টাকা দান করেছিল, 1 বস্তা সিমেন্ট দিয়েছিল, 5 বস্তা সিমেন্ট দিয়েছিল। কোরআনের বন্ধু হতে চাই, এই বাসনা নিয়ে, এই তামান্না আকাঙ্ক্ষা নিয়ে। ওগো আল্লাহ, তোমার বান্দা গুনাহগার হতে পারে, কিন্তু আমি কোরআনের বন্ধু, সুতরাং তোমার বান্দার স্থান জাহান্নাম হতে পারে না। আমি তোমার বান্দারে নিয়ে জান্নাতের দিকে রওনা করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে জান্নাত দেবে না যতক্ষণ আল্লাহর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, বলেন।